অর্চনা ও ভক্তদের কীর্তন, ফল ফলাদি নিয়ে নদীর দুতীরে ভক্ত পুণ্যার্থীদের ভিড়। ২৫০ বছরের পুরানো ঐতিহ্য রাজপরিবারের প্রথা অনুযায়ী দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দির থেকে ঢেপা নদীপথে যাত্রা শুরু করে কান্তজিউ বিগ্রহ। ২৫টি নৌকার বহর নিয়ে কান্তজিউ বিগ্রহ ১০ ঘণ্টা যাত্রা শেষে সন্ধ্যায় দিনাজপুর শহরে রাজাপাড়া ঘাটে পৌঁছালে স্বাগত জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এখান থেকে রাতে শোভাযাত্রা সহকারে নেওয়া হয় রাজবাড়ী মন্দিরে। কান্তজিউ বিগ্রহ আসার মধ্য দিয়ে মনোবাসনা পূরণ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক এই কামনা ভক্ত ও পুণ্যার্থীদের। শ্রী শ্রী রুক্মিণী কান্তজির কাছে প্রার্থনা করি সকল ধর্মবর্ণের মানুষ ভালো থাকুক, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে যারা বন্যায় আক্রান্ত তারা যেন ভালো থাকে। প্রার্থনা করছি যাতে আমরা সুখ শান্তিতে থাকতে পারি, দেশের ভালো হোক, সকলের জন্য সকলের পাশে থাকি এবং সকলের যে একটা মঙ্গল কামনায় সেই প্রার্থনা আমরা করতে চাই সকলে মিলে। আয়োজকরা জানান ২৪ কিলোমিটার যাত্রাপথে ভক্তরা ফল ফলাদি উৎসর্গ করে বরণ করে নেন কান্তজিউকে। আমরা মনে করি যে এখানে আসলে আমার আত্মার মুক্তি হবে, মানুষের কল্যাণ হবে, আমরা সবার কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই, আমরা শান্তিপূর্ণভাবে যেতে পারবো এটা আমরা বিশ্বাস করি। অপ্রীতিকর ঘটনায় রাতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আমরা নিরাপত্তা বলয় তৈরি করেছি, আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ স্থানীয় প্রশাসন এবং গ্রাম পুলিশ তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে যাতে করে সুষ্ঠুভাবে এই যাত্রাটি সম্পন্ন হতে পারে। ৩ মাস পরে রাস পূর্ণিমায় আবার কান্তনগর মন্দিরে ফিরে যাবে কান্তজিউ বিগ্রহ। সময় সংবাদ, দিনাজপুর।